হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আগেই বলে নিই, নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, ভিডিওটা স্কিপ না করে চলে যেও না, প্লিজ ভিডিওটা পুরোটাই দেখো। তোমাদের কাছে এই অনুরোধটুকু আমার রইল। তো দেখো, আমি আজকে একটু বেরিয়ে গিয়েছিলাম আমাদের এখানে বারোমন্দির ঘাটে, মানে গঙ্গার ঘাটে, গঙ্গায় গিয়েছিলাম একটু জল আনতে। তো মনে হলো একটু ভিডিওটা তোমাদের একটু দেখাই। তো এই দেখো, আমাদের এখানে বারোমন্দির ঘাটটা কত সুন্দর। বারোমন্দির ঘাট কেন হয়েছে জানো? কারণ এখানে 12টা শিব মন্দির রয়েছে, এপাশ ওপাশ মিলে 6টা করে 12টা শিব মন্দির রয়েছে। এখানে সবাই উপোস করুক, নীল পুজো করুক বা শ্রাবণ মাসে সবাই এই বারোমন্দির ঘাটে আসে, প্রচুর ভিড় হয়। দেখো ওই পায়রা দুটো কি সুন্দর খেলা করছে গঙ্গার পাড়ে। অনেক পায়রাই ছিল, আমাকে সামনে আসতে দেখে সবাই উড়ে চলে গেছে। তো এই দুটো পায়রাই আমি মনে হলো দু কালারের রয়েছে, আমার ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো পায়রা দুটো বলো তো? এই দেখো, রোদে আমি ঠিক মতন তাকাতে পারছিলাম না, তোমাদের কিছু বলতে চাইছিলাম কিন্তু আমি তাকাতে পারছিলাম না, দেখেছো? তো এবার কি হয়েছে, মানে এতটাই রোদ, আর আমার বর পাশ থেকে বলছে দেখো দেখো তাকাতে পারছে না ঠিক মতো। আমি বলছি হ্যাঁ গো, এত রোদ। আর আমার পেছনেই দেখো দেখা যাচ্ছে গঙ্গা, আর গঙ্গার পেছনের এত অপূর্ব এত সুন্দর দৃশ্য আমার এতটাই ভালো লাগছে কি বলবো। আমার বরের কাছে শুনেছি কাশ্মীরে নাকি এরকম অপূর্ব দৃশ্য দেখা যায়, কারণ ও কাশ্মীরে গিয়েছিল, তাই ওর কাছে শুনতে পেয়েছি। দেখো কি ভালো লাগছে গঙ্গার পেছনের সাইডটা, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে দেখে, মনটা এতটাই জুড়িয়ে যাচ্ছে সে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আর গঙ্গার জলটাও ভীষণই ভালো লাগছে দেখেই মনে হচ্ছে তাড়াতাড়ি করে স্নান সেরে নি, কিন্তু আমি গঙ্গায় স্নান করতে ভয় পাই, তো আমি স্নান করিনি। আর আমাদের ও দেখো গঙ্গা জল ভরে নিচ্ছে, কারণ তখন জোয়ার ছিল, ভাটা চলে আসলে গঙ্গার জল অনেকটা নিচে নেমে যাবে, তো তোলা যাবে না, সেই কারণে ও বলল আগে আমি গঙ্গা জলটা তুলে নিই। তাই না? আমি যে হ্যাঁ হ্যাঁ তুলে নাও। আর বেশিরভাগ মানুষই জোয়ারের জলটা তোলে পুজো আসার জন্য, তো ও আগে গঙ্গার জলটা তুলে নিল। আমি চারিদিকটা একটু সুন্দরভাবে মনে আনন্দ নিয়ে ভিডিও করলাম, কারণ আমার ওই আকাশটা এতটাই ভালো লাগছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তারপরে ও কী করলো, আস্তে আস্তে এক পা দুপা করতে করতে স্নান করতে নেমে গেল, কিন্তু আমি স্নান করিনি, আমি গঙ্গার জলে স্নান করতে ভীষণ ভয় পাই। তা আমি ওকে বলছি তো তাড়াতাড়ি ভরো গঙ্গার জলটা, কখন স্নান করবে তুমি? বলে এই তো করবো। আমি আমি তো ভালো ভালো, তুমি স্নান করতে নেমে গেছো, আমি ভিডিও করছি। তো তাকিয়ে দেখছি না, ও গঙ্গার জলও তখনও ভরছে। তারপরে এই দেখো স্নান করতে নেমে গেছে, ও আনন্দ করে স্নান করছে। স্নান করতে করতে ও দুটো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে একটু গল্পও করে নিল স্নান করতে করতে। তো স্নান করা দেখে আমার তো ভীষণই ইচ্ছা করছিল স্নান করতে, ওর আবার একটু ঠান্ডাও লেগেছে, তাও গঙ্গার জলে স্নান করলো। যাই হোক, সবারই ইচ্ছা করে গঙ্গা দেখলে একটু স্নান করতে, তাই না বলো? কিন্তু কি করবো, ওই যে আমি যে ভয় পাই, আমার তো ভীষণ ইচ্ছা করে কিন্তু আমি ভয় পাই। ও স্নান সেরে ভিজা গামছাটা ছেড়ে নিয়েছে, কারণ ঠান্ডা লেগেছে। তারপরে এই শুকনো প্যান্ট পরে নিয়েছে, পরে নিয়ে এই যে জল ঢালতে যাবে এখনও। ও আমাকে বলছে চলো তুমি আমার সাথে, আমি জল ঢালবো, তুমি দাঁড়িয়ে থাকবে। তাই বললাম ঠিক আছে তাহলে যাচ্ছি চলো। আমি যখন জল ঢালবো না, এখানে স্নান সারিনি, বাড়িতে স্নান সেরে আমি জল ঢেলে তারপরেই গিয়েছিলাম ওর সাথে। আমি যদিও যেতে চাইছিলাম না, তাও ও আমাকে জোর করে নিয়ে গেছে। তো এ দেখো টুকটুক করে মন্দিরে উঠে গেছে। তো মন্দিরে সে সময় অনেক বেলা হয়ে গেছিলো, আগেই পুজো হয়ে গেছে সব মন্দিরগুলোতে। তো ভেতর দিকে একটা মন্দির খোলা ছিল, প্রথমে আমি বুঝতে পারিনি, আমি ভাবছি ও ভেতর দিকে কোথায় যাচ্ছে দেখি। তো তারপরে আমিও ওর পেছন পেছন উঠে দেখি ও একটা মন্দিরের ভেতরে ঢুকেছে, মাঝে একটা মন্দির খোলা ছিল। তা ঢুকে ওখানে ও জল ঠল ঢেলে পুজো করা হয়ে গেছে। আমি গিয়ে দেখি ও ঠাকুরকে প্রণাম করছে। তো জল ঢালাটা তোমাদের জন্য দেখাতে পারলাম না সের জন্য। তো এই দেখো প্রণাম সেরে নিল, তারপর আমিও একটু প্রণাম সেরে নিলাম। বাবা মহাদেবকে ভীষণ ভালো লাগে, তাই না? সবারই পছন্দ, সবাই ভালোবাসে বাবা মহাদেবকে। তো বাবা মহাদেবকে প্রণাম সেরে আমরা টুকটুক করে নেমে এলাম আবার, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। তো সেই কারণে নেমে আসলাম। নেমে আসার পরে আমি বলছি গঙ্গার সামনে আসলাম, তো একটু কি গঙ্গার জল ছিটা দেবো না, গা হাত পা একটু ধরবো না, তাকে কখনো হয়? তারপরে গঙ্গার মাকে নমস্কার করে একটু গঙ্গা জল মাথায় ছিটা দিয়ে নিলাম। তখন ও বললো না, একটু গঙ্গা জল নিয়ে তুমি একটু হাতে ইয়ে করো, আমি তোমায় ভিডিও করি। তা আমার তো ভীষণ হাসি পাচ্ছিল। তারপরে আমি গঙ্গা জলটা হাতে নিয়ে একটু খেলা করছিলাম, তো ভিডিও করছি। আমি আবার আস্তে আস্তে বলছি হলো তোমার ভিডিও করা, রাখো, রোদ এত রোদ সে বলার মতন না। তো তারপরে আমি গঙ্গায় আবার নামলাম, বললাম কী গো স্নান কি সারবো নাকি? তারপর বলছি না না ভীষণ পিছল, দেখি সিঁড়িগুলো ভীষণ পিছল, আমি আর নামলাম না, আমি উঠেই পড়লাম টুকটুক করতে করতে। তারপরে বাড়িতে যেহেতু আসতে হবে, অনেক বেলা হয়ে গেছে, তারপর আমি বাড়িতে আসার জন্য রওনা দিলাম। ও আবার আমায় বলছে জানো, এই মন্দিরের পেছনে অনেক বড় একটা
মন্দির আছে, সৎসঙ্গ হয় যেখানে। আমি ও আচ্ছা আচ্ছা। তারপরে যাই হোক গেলাম না, তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে এই মিষ্টির দোকানটা দেখতে পেলাম, অনেক বড় মিষ্টির দোকান, এখানে ভীষণ নাম করা মিষ্টির দোকান। তো সেখানে ঢুকলাম, ঢুকে দেখছি অনেক রকমের মিষ্টি আছে, যে কোনটা থেকে কোনটা খাবো বুঝতে পারছি না, বা কী নেবো বুঝতে পারছি না, কেননা খুব সুন্দর সুন্দর মিষ্টি ছিল। তো সে বলি কি আমরা মিষ্টি ভালো খাই না, না খাই। তারপরে আমি ভালো রসমালাই খাই, ও আমাকে বললো তুমি রসমালাইটা খাও, তাহলে ও সারা সকাল দিয়ে না খেয়ে রয়েছে, তো আমি একটু রসমালাই নিয়ে খেলাম। তো তোমাদের একটু দেখালাম দেখো। আর ও মিষ্টি কিনে নিয়েছে বাড়ির জন্য। এখানে আরেক ধরনের মিষ্টি দেখতে পেয়েছি, যদিও ভিডিওটা তোমাদের সাথে দেওয়া হলো না, সেটা হচ্ছে গুজরাটের ধোকলা। এই যে বাড়িতে কিনে নিয়ে এসেছি, বাড়িতে কিনে নিয়ে এসে ছেলে আর আমি রাতে বাড়িতে বসে বসে খেয়েছি। তো তারপরে ভীষণ ভালোই খেতে, গুজরাটের এগুলো ধোকলা এখানে পাওয়া যায়, তা দেখে ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ। তারপর একটু আমরা দেখো ফটোশ্যুট করে নিয়েছি, লাইক কমেন্ট করে